আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। ছাদ কৃষিতে মিষ্টি আলু, সুইট পটেটো যাকে বলে ইংরেজিতে, এই মিষ্টি আলুটা সিদ্ধ করে খাওয়া বা স্লাইস করে গোল গোল করে খোলায় তেলে বা তাওয়ায় ভেজে খাওয়া, বিভিন্নভাবে এটার পিঠা, পায়েস, মিষ্টি তৈরি করা, এরকম নানান কাজে মিষ্টি আলু লাগে। আর মিষ্টি আলুর পাতা, মিষ্টি আলুর শাক খাওয়া যায়, সেটার একটা ভিডিও আমার আগের আছে। এখানে দেখতে পাচ্ছেন পুরনো হয়ে যাওয়া মিষ্টি আলু গাছ, একটা বালতিতে লাগিয়েছিলাম। আমি বর্তমানে অবস্থান করছি নীলকান্ত সরকারি কলেজ, মনোহরগঞ্জ, কুমিল্লা, মহিষাতুয়া ইউনিয়ন, মহিষাতুয়া গ্রামের অন্তর্ভুক্ত। এখানে চাকরির জন্য এসেছি। আমার পোস্টিং যেহেতু ট্রান্সফারেবল জব, তবুও যেখানেই যাই গাছপালা লাগানোর চেষ্টা করি। অনেক গাছপালা আমি ছাদে লাগিয়েছি, এর মধ্যে একটা হচ্ছে মিষ্টি আলু। কিন্তু মিষ্টি আলুর বীজ আমি কোথায় পেলাম? এটা কিছু না, আমার ঢাকার বাসা থেকে আসার সময় মিষ্টি আলু নিয়ে এসেছিলাম, যেগুলোর শিকড় গজিয়েছিল বা যেগুলোর চারা একটু একটু করে হয়েছিল। মিষ্টি আলুর চারা যখন হয় দেখতে খুবই সুন্দর, হালকা বেগুনি গোলাপি রঙের চারা গজায়। সেগুলোর সামান্য চামড়াসহ কেটে আমি বসিয়ে দিয়েছিলাম। তো একটা বালতিতে আমি আজকে সামান্য মুখের কাছে মিষ্টি আলু দেখে নিতে গেলাম, নিয়ে দেখি ভিতরে আরও অনেক আছে অবশ্য। আর এখানে আরেকটা জায়গায় মিষ্টি আলুর গাছ বসানো আছে, এখানেও আশা করি হবে। এটা এখনও তুলি নাই। এখানে আরেকটা জায়গায় বসানো আছে, এখানেও হওয়ার সম্ভাবনা আছে। এই যে সামান্য দেখা যাচ্ছে, আমি আরেকটু ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে গোল দেখা যাচ্ছে, এটা নিশ্চয়ই আরও ভিতরে আছে। আমি এখন ঢেকে দিলাম, এটা পরে তুলব। তো এভাবে মিষ্টি আলুর সহজেই প্রাপ্তি ঘটে। মানে আমি শুধু শাক খাওয়ার জন্য লাগিয়েছিলাম, ভাবতে পারিনি যে একটা গাছ থেকে এত মিষ্টি আলু হবে। এখন আমি দেখছি যে আরও মিষ্টি আলু আছে, সেজন্য একটা ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে টবটাকে যখন আমি বালতিটাকে উপর করেছি, এর নিচে ইটের গুঁড়া, বালি এবং ইটের গুঁড়া, এটা নিচে দিয়ে দেওয়া হয় পানি নিষ্কাশনের সুবিধার জন্য। আর উপরে হচ্ছে, যেহেতু গ্রামাঞ্চলে এখানে বেলে দোআঁশ মাটির অভাব নাই, নিচ থেকে মাটি এনে উপরে লাগানো হয়েছে। এই যে দেখেন, এই একটা আলু আমি বের করছি। আলহামদুলিল্লাহ অনেক বড় আলু হয়েছে। যতটুকু জায়গা পেয়েছে সে গোল হওয়ার চেষ্টা করেছে, বাঁকা হয়ে গিয়েছে সেজন্য। আলু কি সুন্দর ডিজাইন, যে যেরকম পারে সেরকম হয়েছে। যেহেতু কৃষি জমি না, সেজন্য এটা বালতিতে ঘুরে ঘুরে হয়েছে। ভিতরে আরও আছে, আল্লাহর শুকরিয়া। মিষ্টি আলুর এই তো অনেক লাভ, মানে শাকও খাওয়া যায়, প্লাস এখান থেকে আলুও পাওয়া যায়। আলু হচ্ছে একটা মূলজ সবজি, যেটা গাছ সংরক্ষণ করে নিজে খাওয়ার জন্য, কিন্তু মানুষ সব কিছুই নিয়ে নেয়। আমরাও খাওয়ার জন্য এটা নিয়ে নিই। এই যে একটা পাখির মতো ডিজাইন হয়েছে আলুর। আসলেই তো পাখির মাথা,
পাখি। নানান রকমের আলু চ্যাপ্টা। এটা তো দেখে ভালোই লেগেছিল প্রথম প্রথম, যখন বের করলাম পুরাই মনে হচ্ছে একটা পাখি। আলুতে অনেক আয়রন ভিটামিন আছে, অনেক উপকারী খনিজ উপাদান আছে। আলু খাওয়ার জন্য আমরা ছোটকাল থেকেই আম্মার কাছে বলতাম। আম্মা বিভিন্নভাবে আলু আমাদের আগে যেমন বলেছি সিদ্ধ করে দিতেন, অথবা স্লাইস করে তাওয়ার মধ্যে শুকনো ভেজে দিতেন। আর লাকড়ির চুলায় আলু পোড়া দিয়ে খেতে আরোই ভালো লাগে। এটা দিয়ে আমি যখন রাজশাহীতে ছিলাম তখন চাঁপাইনবাবগঞ্জের লোকের কাছে শুনে আমি মিষ্টি আলুর মিষ্টি করা শিখেছি। মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানানো যায়। তারপরে এটা দিয়ে হালুয়া বা সবজিতেও রান্না করা যায়। শুটকিতে মিষ্টি আলু তো ভীষণ মানিয়ে যায়। তো বন্ধুরা, আপনারা ছোট জায়গায়, সামান্য জায়গায়, বালতিতে, টবে, ছাতিতে এই আলুর শিকড় বা আলুর লতা বা আলুর যখন চারা গজায় শুকিয়ে গেলে সেটা পাতলা করে কেটে নিয়ে চামড়া সহ লাগিয়ে দিতে পারেন। এইভাবে আপনারা আলু করতে পারেন। এটা বিনা পরিশ্রমেই হয়ে যায়। আর মাঝে মাঝে আলুর শাক খাবেন। আলুর শাক বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, বিশেষ করে শুটকি দিয়ে রান্না করা, ভাজি করা, অন্যান্য শাকের সাথে দিয়ে খাওয়া, এভাবে নানানভাবে খাওয়া যায়। আপনারা ভালো থাকুন, গাছে থাকুন, নিজের উৎপাদিত সবজি ফসল খান। আল্লাহ হাফেজ।